অফিসে কাজের ফাঁকে একটা জিনিস মাথায় আসলো, এআই এর ব্যাপারটা। যে গুগল, মেটা এরা কেন এত লোক ছাঁটাই করে ফেলছে। এআই ইন্টিগ্রেশন করার পরে ১০০ মানুষের থেকে ৫০ মানুষকে আর দরকার নাই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অফিসে কাজ করতেছিলাম, তো অফিসে কাজের ফাঁকে একটা জিনিস মাথায় আসলো। আপনার সাথে শেয়ার করে মনে হইলো যে এআই এর ব্যাপারটা। আমি দীর্ঘদিন মিন্স লাইক অলমোস্ট 5 ইয়ার্স আমি হচ্ছে অ্যাজ এ ওয়েব ডেভেলপার জব করতেছি। আর জার্মান কোম্পানিতে যদি বলেন, আমি জব করতেছি হচ্ছে অলমোস্ট ৪ বছরের মতো। রাইট নাও এআই নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই। সবার ভিতরে একটা কনফিউশন শুরু হয়েছে যে আসলে এআই আসার পরে ওয়েব ডেভেলপমেন্ট শিখেও কোনো লাভ নেই। এটা হয়তো আপনারা থিঙ্ক করতেছেন, বাট দ্য রিয়েলিটি ইজ আমার কোম্পানি আমাকে ক্লডের প্রো ভার্সন প্রোভাইড করছে। কেন প্রোভাইড করছে? আমাদের টাস্কে, আমাদের এভরিথিং, আমাদের ইভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা যে জিরা ইউজ করি সেখান থেকে শুরু করে সকল কিছুতে হচ্ছে ক্লডের ইন্টিগ্রেশন করা আছে। কোম্পানি আমাদেরকে পুশ করতেছে এআই ইউজ করার জন্য, সো দ্যাট উই ক্যান ফাস্টার আওয়ার টাস্ক। যেটা হয়তো বা ম্যানুয়ালি করলে অনেক টাইম লাগতো, মেবি ধরতে পারেন আপনার ৮ ঘন্টা থেকে ৭ ঘন্টা সময় লাগতো একটা টাস্কের জন্য। রাইট নাও এআই ইউজ করার কারণে সেটা আমার মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা, ইভেন আরো কমের মধ্যে আমি সেই কাজটা করে ফেলতে পারতেছি। এখন অনেকে যে জিনিসটা ভুল ভাবতেছেন, এআই আসার কারণে যে এই ধরনের ফিল্ডের হয়তোবা মানে পজিশনগুলো কমে গেছে। সেকেন্ড জিনিস আপনারা ভাবতেছেন যে গুগল, তারপরে হচ্ছে মেটা এরা কেন এত লোক ছাঁটাই করে ফেলছে, যেটা নিয়ে অনেকে আমার পোস্টে কমেন্ট করছেন যে ভাইয়া এরকম মানুষ ছাঁটাই করতেছে কেন, মানে বের করে দিচ্ছে কেন এআই এর কারণে। এখানে একটা বোঝার বিষয় আছে। একটা কাজ মানে আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন যে একটা কোম্পানিতে ১০০ জন এমপ্লয় ছিল এআই আসার আগে, এর কথা বলতেছি আমি, মানে এআই ফেমাস হওয়ার আগে। সো 100 এমপ্লয় ছিল যে কাজটা তারা করতে একটা কোম্পানিতে। এখন এআই আসার কারণে যেটা হয়েছে যে ওই সেম কাজটা মনে করেন ১০০ মানুষকে না করিয়ে হয়তোবা ৫০ জন মানুষ আর হচ্ছে এআই, মানে এআই ইন্টিগ্রেশন করার পরে ১০০ মানুষের থেকে ৫০ মানুষকে আর দরকার নাই। ৫০ জনকে তারা চাইলেই অমিট করতে পারতেছে। তারা যে স্যালারিটা দেয় প্রত্যেকটা, আপনারা খুব ভালো করে জানবেন যে দেশের বাইরে কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারিটাও কিন্তু মানে যারা টেক নিয়ে কাজ করেন, স্পেশালি সফটওয়্যার অর ডেভেলপমেন্ট রিলেটেড, সো তাদের কিন্তু স্যালারির রেঞ্জ প্যাকেজ কিন্তু অনেক বেশি হাই থাকে, তাই না? সো বেসিক নলেজ হিসাবে চিন্তা করেন, আপনি 100K করে যদি একটা পার্সনের স্যালারি হিসাব করেন, তাহলে ১০০ জনের আপনি চিন্তা করেন কি পরিমাণ স্যালারি তাদের একটা কোম্পানিকে দিতে হইতো। বাট এআই আসার কারণে যদি সেই ৫০ জনকে আর ওই 100K করে স্যালারি না দিতে হয়, বা হোয়াট এভার 100K যে সবাই পাবে এমনও কথা নয়। বাট কথা হচ্ছে যে ৫০ জনকে যদি অমিট করার পরে বাকি যে ৫০ জন, সেই ৫০ জন আর এআইটাকে মানে তারা যদি প্রো লাইসেন্স নিয়ে বা এআই এর কারণে এআই এর হেল্প নিয়ে যদি ৫০ জন সেই সেম কাজই করতে পারে, দেন ওয়াই ওই কোম্পানিকে ১০০ জনকে এমপ্লয় রাখতে হবে? সো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে মানে লজিকটা, যে গুগল মানুষকে মানে অমিট করছে বা রিমুভ করছে, বা মেটা এই কাজটা করছে, বা টুইটার, এক্স এটাও ওরাও সেম জিনিস করছে। জাস্ট বিকজ অফ দিস তারা হচ্ছে এআই এর কারণে হয়তোবা জিনিসটাকে সহজ করে নিয়ে আসছে, বা কম মানুষ দিয়ে এখন সেই কাজটাই করাচ্ছে। তাদের একটু বেনিফিটটা হচ্ছে যে তারা হচ্ছে স্যালারিটা এত মানুষকে দিতে হচ্ছে না, বিনিময়ে ওই অ্যামাউন্টের হয়তোবা 10% এআই এর পিছনে খরচ করেই কাজ করে ফেলতে পারতেছে। এখন কথা হচ্ছে যে আপনি এখন এই মুহূর্তে আসে আপনি যে চিন্তা করতেছেন যে আমি এটা শিখবো কিনা, মানে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডগুলো থাকবে কিনা? অবশ্যই থাকবে। কারণ হচ্ছে এখন চাইলেই আমার একটা কাজ, মানে আমি যে জিনিসটা জানি, আমি এআই যেহেতু ইউজ করতে জানি, এআই কে নিয়েই কাজ করতে জানি, দ্যাটস ওয়াই আমার কদর বাড়ছে বলতে পারেন। আমি এটা জানি বলেই বাড়ছে, ঠিক আছে? আমি যদি না জানতাম তাইলে হয়তো বা প্রবলেম ছিল। ইভেন আমাদের কোম্পানিতে এটা একটা ট্রেনিংও প্রোভাইড করছে এআই ইউজ করার জন্য, ঠিক আছে, যে কিভাবে এআই ইউজ করতে হবে। বাট আমার কথা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে এআই আসার কারণে এখন আর এইসব ফিল্ডে কাজ করে লাভ নাই, এইসব জব করে লাভ নাই, দেন ইটস টোটালি রং। ভয় পাওয়ার কোনো কিছু নাই। মানে আমি আরো বলবো যে আপনার এআই জানাটা উচিত, এআই আরো শেখা উচিত। ফার্স্ট আগে আপনাদের বেসিক্সটা জানা উচিত। মানে বেসিক নলেজ যদি না থাকে, আপনি এআই কেন, আপনি কোনো কিছুতেই কোনো কিছু করতে পারবেন না। আপনার যদি বেসিক্সটা থাকে, বেসিক স্ট্রং থাকে,
হয়তোবা আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কোনো কাজ পারতেছেন না। বাট আপনি এখন আপনার ওই বেসিক থাকার কারণে এআই দিয়েও অনেকটা অ্যাডভান্স লেভেলেরও কাজ করা পসিবল। আমার কথা হচ্ছে যে এআই আসলে আপনার চাকরি খাবে না বা এআই এর কারণে আপনার যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে না বা শিখে লাভ নাই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে আর লাভ নাই। এটা টোটালি ভুল। প্রত্যেকটা সেক্টরে নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা সেক্টরে এআই এর টাচ আছে এবং এআই ইমপ্লিমেন্ট করে কাজগুলো ফাস্টার করা যাচ্ছে। সো কোম্পানিগুলো তাদের কস্টিং কমায় আনতে পারছে। দিন শেষে লজিকটা হচ্ছে এটাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।